তো আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভুবনের উদ্দেশ্যে। তো ভুবনের উদ্দেশ্যে যাওয়াকালে একটা নদী দেখতে পেয়েছিলাম। এই ব্রিজের উপরে একটা গাড়িটা দাঁড়িয়েছিল, আর কি সুন্দর যে ত্রিবেণী সঙ্গমের মতো নদীটাকে লাগছে। তারপর আমরা এই যে এসে পড়েছি ভুবনের মেইন গেটের সামনে। তো এসে পড়ার পর কি করলাম, আমরা একে একে সবাই মিলে উঠতে যাচ্ছি। তো ওঠার জন্য লাঠির দরকার পড়েছিল, আর এই যে আস্তে আস্তে আমরা পেয়ে গেছিলাম খিচুড়ি। তো খিচুড়ি খেয়ে দিয়ে আমরা কই একটু তো আরাম পাবো, যাই হোক উঠতে একটু সাহায্য হবে, এনার্জির প্রয়োজন। তো সত্যি আমরা খিচুড়ি খেয়ে অনেকটা রাস্তা হেঁটেছিলাম, কিন্তু জলের তো প্রয়োজন আছে, জলও নিয়েছি আমরা হাতে করে। তো জল টর্চ নিয়ে আমরা উঠেছি, কারণ কি টর্চ না থাকলে ওঠা সম্ভব না, কারণ হাতে টর্চ অনেক জায়গা আছে, এত কালো যে দেখাই যাচ্ছে না, আর তো রাত্রিবেলা। তারপর হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত হেঁটে তারপর পেলাম আমরা গিয়ে হনুমান মন্দির। তো হনুমান মন্দিরটা পাওয়ার জন্য আমরা অনেক সময় ভাবছিলাম যে এই মনে হয় পেয়ে যাব হনুমান মন্দির, এই উঁচু জায়গাটা পেরিয়েই বোধহয় পেয়ে যাব। তাও হলো না, অনেক কষ্টে তারপর পেলাম হনুমান মন্দির। তারপর চলে এসেছি আমরা মেইন জায়গায়, যেখানে কি আছে দেখতেই পারছো, অনেক দূরে দেখতে পাচ্ছ অনেক লাইট। তাই ওই লাইটগুলোই হচ্ছে ভুবনের পাহাড়। তো ভুবনের যে মন্দিরগুলা এখানেই আছে। তো এক এক টিলায় ছিল। তো এখান থেকে আমি দূর থেকে ক্যাপচার করেছিলাম যে লাইটগুলো তো দেখতেই পাচ্ছ। সামনে থেকে ভুবনের মন্দিরটা নেওয়া কোনোভাবেই সম্ভব হয়নি। তো এখন আমি দেখিয়ে দিলাম। এরপর কি করেছিলাম, এই পুকুরেই জল থেকে স্নান টান সেরে আমরা উপরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো আমি এই পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো পুকুরটার মধ্যে জল খুবই কম ছিল। তো এই জলগুলো মোটরে করে একটা সিনটেক্সেও কিছুটা উঠানো হয়েছিল, দুটা। আর আমরা স্নান টান সেরে পুজো দিয়ে পরে কি করেছি, আমরা আবার বেরিয়ে পড়েছি এই রাত্রিতেই, যাতে একটা ভালো জায়গা বুঝে একটু বসা যায়। তো একটু আমরা অনেকক্ষণ বসেছি বলতে 2টা-3টার সময় এসেছিলাম। তো 5টার সময় আমরা কি করেছি, আবার হাঁটতে শুরু করব বলে তো সবাই আস্তে আস্তে নামছে পুজো দিয়ে। তো আমি সবাইকে একটু দেখিয়ে দিয়েছিলাম, আর পায়ে এত ব্যথা ছিল যে হাঁটার আর কোনো উপক্রমই ছিল না। তো মানে বোঝা যাচ্ছিল পাথর বোধহয় ভিতরে রেখে দিয়েছে কেউ পায়ের ভিতরে। তো আস্তে আস্তে আমরা সবাই কী করব, আবার তো বেরিয়ে আসতে হবে, বসে থাকলে তো হবে না। তো সবাই একে একে নামছে। তখন পুরোপুরি প্রায় ফর্সা হয়ে ওঠেনি, অল্প অল্প একটা ভোরের টাইম ছিল, তাই সবাই হাঁটছে, আর সোয়েটার টুয়েটার সবাই লাগানো ছিল। তো ধীরে ধীরে আস্তে আস্তে কি হচ্ছে, সূর্য উঠে পড়ছে। তো সূর্য ওঠাকালীন কি হলো, কিছুটা আরও ফর্সা হলো। সবাই হাঁটতে সময় লাঠিটা নিয়ে নিয়েছে, কারণ এখন লাঠির প্রয়োজন হচ্ছে পায়ের ব্যথার জন্য। নামতে সময় তো কি সহজ এমনিতে ভাবা যায়, কিন্তু এই যে আগের দিনের ওঠার কারণে পায়ে তো ব্যথা, তো এই কারণে লাগছে এই যে লাঠিগুলা। তো লাঠিগুলা আমরা আর ফেলিনি, আমরা পুজো দিয়ে সেই লাঠিগুলা নিয়েই নামছি। তো অনেকেই দেখো লাঠি নেয়নি, কারণ কি সবাই হয়তো বা অনেকের পায়ে ব্যথা হয়তো একটু কম আছে, কিবা ওরা ভাবছে নামতে সময় তো কি লাঠির প্রয়োজন আছে কিবা, তাই ফেলে দিয়েছে। আর অনেকে তো দৌড়ে দৌড়েই নামছে। অনেক বয়স্ক বৃদ্ধ লোক, এই যে দেখো কতটা ব্যাগ ট্যাগ নিয়ে কিভাবে যে নামছে, আমি এটাই চিন্তা করছি। অনেক ছোট বাচ্চাও, আমাদের বোনের মেয়েটাও, কি বলবো, ওর বয়স আর কতটুকু, কিন্তু অনেকটা রাস্তা ও হেঁটেই উঠে গেছে, অনেকটা রাস্তা, কি বলবো, প্রায় মনে হয় 15 মিনিট খানেক ওকে স্কুলে নেওয়া হয়েছে। আর পুরো রাস্তায় ও কি করেছে, হেঁটে হেঁটে উঠেছে। এই যে দেখতেই পাচ্ছ সামনে ওকে জল খাইয়ে ওরা হাতে ধরে দুজন মিলে নামাচ্ছে। তো
আমরা অনেকটা পথ আসার পরে এই যে দেখতেই পাচ্ছ এত নিচে ছিল, মানে উপর থেকে নিচটা দেখাই যাচ্ছে না। আমি তো মোটামুটি হাফ রাস্তা চলে এসে তোমাদেরকে এটা দেখাচ্ছি যে নিচ দিক এত ডাউন। এখানে যদি কেউ একবার পা ফুসকে মানে পড়ে যায়, ভাগ্যক্রমে কেউ যাতে না পড়ে, কিন্তু এত নিচ মানে উপর থেকে নিচটা দেখার ক্ষমতাও নেই এইভাবে। আর যেমন কীরকম গুল্লু গুল্লু করে পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তাটা এমনি দেখা যায় উপর আর নিচ, কিন্তু যখন হাঁটতে দেখবে তখন দেখবে একবার উপর দিকে উঠছি, উঠে আবার রাউন্ড করে আবার এই নিচ দিকে আসছি, আবার উপর দিকে উঠছি, আবার রাউন্ড করে যেমন নিচ দিকে আসছি, মানে যেমন মনে হচ্ছে এটা একটা সার্কেল টাইপ করে করে উঠছি। এমনিতে বোঝা যায় না কতক্ষণ ওঠার পরে ইমাজিন করা যায় যাতে এটা বোধহয় পুরো সোজাসুজি না, পুরো একটু বেঁকে যাবে, তারপর কোনা সেরে আবার এই সাইড করে আসবে, পুরোপুরি যেমন রাউন্ড রাউন্ড টাইপ। তো অনেক জায়গায় কিছুটা খাওয়ার মতো স্টল ছিল, যেখানে পাশে দিকে পাহাড়ের পাশে অল্প স্বল্প জায়গা ছিল, এখানে দিয়েছে ওরা দোকান, যেমন কেউ দিয়েছে আচারের দোকান, কেউ আবার চিপস কুরকুরে জল, তারপর ফলমূল সব কিছুই আছে। মানে বুঝে শুনে জায়গা পাশে থাকলেই ওরা দিয়েছে, নাইলে কোনো কোনো জায়গায় তো দোকান দেওয়ার মতো কোনো জায়গাই ছিল না, এইরকমও কোনো রাস্তা ছিল সরু। তো অনেকে দিয়েছে, যাই হোক ওরা কষ্ট করে উপরে উঠে দোকান দিয়েছে, ওরা পাশেরই হবে হয়তো। তো অনেক আমাদেরও লাভবান হয়েছে, বা যাত্রী ওরাও যে এসেছে অনেক জায়গা থেকে যারা আসছে সবারও অনেকটা লাভ হয়েছে। কে কতটুকু বা খাবার নিয়ে যাবে, তো কিনে তো খেতেই হবে সবারও। তো ব্যাগে করে কমসে কম একটা জলের বোতল নিলেই আর এই বাড়িয়ে ওঠা যায় না, আর খাওয়ার জিনিস কে কতটা নিয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, যাই হোক সবাই একে একে নামছে। আর অনেক যেমন আছে কোনো সংস্থা থেকে অনেক খাবার দাবার দিচ্ছে, যেমন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগে কিভাবে যে ওরা খিচুড়ি খাওয়াচ্ছে, এইরকম যেমন কোনো জায়গায় আছে তোমার খাওয়াচ্ছে সুজি। আর এই যে আবার আমি হাঁটতে হাঁটতে ফিরে এসেছি এই আগের হনুমান মন্দিরে। তো হনুমান মন্দিরে কিছুটা দেখানো যায়, ভিড়টা এতটাও ছিল না, ছিল বলে তবে অনেকটা কম ছিল। উপরে কোনো মন্দিরই আমি দেখাতে পারিনি। তো আর মোবাইলটা তো ধরে রাখার মতো হাতে তখন সুবিধা ছিল না, আর ধরিনি। তো এই যে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিয়েছি হনুমান মন্দির সেরে আবার বেরিয়ে পড়েছি হাঁটার জন্য। তো মানে একে একে হাঁটতে হাঁটতে মনে হবে তোমরা হয়তো ভাবছো কালে হাঁটারই ভিডিও দেখাচ্ছে, আমি অনেকটাও কেটে কেটে দিয়েছি, কারণ কি সব যদি হাঁটার ভিডিও দিতাম তোমরা ভাবতে কি যে হাঁটতে লেগেছে। তো আমি অল্প অল্প ক্লিপস নিয়েছি আর তোমাদেরকে এটাই শেয়ার করব বলে ভাবছিলাম, কারণ রাত্রিবেলাতে অনেকটাই দেখানো যায় না। রাত্রিবেলায় পুরো রাস্তাটা যখন লাইটহীন থাকে তখন তো আর কোনোভাবে দেখানো সম্ভব হয় না। তো আমি দেখাচ্ছি এই যে পাহাড়গুলো যাতে কিভাবে এখানে উঁচু নিচুভাবে উঠছে নামছে সবাই, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা ব্লকের রাস্তায় চলে এসেছি যেহেতু, তো ব্লকের রাস্তাটা কতটুকু তোমরা একটা বুঝতেই পারবে। হাফের কম একদম, যেমন ধরো যদি 5% থাকে তাহলে 5-এর মধ্যে 2% হলো গিয়ে পাকা রাস্তা, যেটা ব্লক বলবো, আর পুরোটাই তোমার মাটির রাস্তায়, যেগুলো ধুলো একবারে আমাদের চোখের ভুঁড়ি পর্যন্ত ছিল, সাদা হয়েছিল। চুলগুলো তো আর বলতেই হবে না, পুরো বোঝা মনে হয়েছে এটাতে পাউডার মারা হয়েছে আমাদের চুলগুলোতে। সবারই প্রায় একই অবস্থা। তো এখানে যারা আসবে হয়তো বা যদি ভুবনে আসো, এখন চুলগুলো নিশ্চয়ই যাদের আছে রাফ হয়ে যাবে হয়তো, তো নিশ্চয়ই একটু ভালো করে মেরে টেরে আসবে, ক্লিপ টিপ না হলে পুরো সাদা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই জানা আছে, তো আমি একটু বলে দিলাম আর কি।
তো এরপর এই দেখতে পাচ্ছ রোদ পুরো প্রখর হয়ে গেছে। তো প্রখর হওয়ার কারণে এই যে আমি এই সামনের পাহাড়টা পুরোভাবে ধূসর কালারের, এইটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। তো এই পুরো পাহাড়টাই পেঁচিয়ে ছিল, মানে হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছি, হাফ দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে কি নীল আকাশে ঘেরা, কিন্তু এইটা পাহাড়ই। তো এখন আমরা নামছি, আবার অনেকেরই পায়ে ব্যথা করছে, দেখে মনে হচ্ছে যে সবারই পায়ে ব্যথা, একজন আরেকজনকে ধরে ধরে নামছে এইভাবেই। তো হাঁটতে হাঁটতে এমন পায়ের অবস্থা হয়েছিল যে এত সুন্দর জায়গা থাকাকালীনও ভালো করে ফটো উঠতে পারিনি আমরা। তো উঠেছি তা বলে না যে তা নয়, উঠেছি, ফটোগুলো উঠেছি, তবুও সবুজ জায়গার ফটো ওঠার অনেক ইচ্ছে থাকে, বা পাহাড়ের জায়গায়। কিন্তু এখানে এত হাঁটতে হাঁটতে অবস্থা সবারই কাহিল ছিল, ফটো ওঠার তখন ইচ্ছেই ছিল না, যেমন চোখ মুখ একবারে সবার ঢুকে গিয়েছিল এইরকম অবস্থা। আর তারপর আমরা আস্তে আস্তে নেমে পড়েছি। নেমে আমরা দেখতে পাচ্ছি নিচে অনেক বড় মেলা বসেছে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে, জিনিস কিনবে নিশ্চয়ই। সবাই মেলা বসিয়েছে, দোকান দিয়েছে উপরে, যেহেতু দোকান অনেকেই দিতে পারছে না, কারণ কি উপরে তো ওঠারও একটা সুবিধা লাগে, আর জিনিসগুলো নিয়ে নেওয়ার জন্য প্রয়োজন আছে। তো নিচেই সবাই, তো উপর থেকে যখন নিচে নামবে তখন নিশ্চয়ই মেলাকে পাবে, তো নিচেই মেলা দেওয়া হয়েছে। তো অনেক ভালো লাগছে, দেখো মেলাগুলো থেকে অনেকে হেঁটে হেঁটে জিনিসপত্র নিচ্ছে। তো আমরাও কিছুটা জিনিস এক দুটা করে নিয়েছি। তো সবাই তো আর সব কিছু নেয় না, তো এখানে গিটার টিটাও অনেক কিছু বেচা কেনা হচ্ছে। তারপর তো সব ধরনের খাওয়ার জিনিস তো আছেই বলছি। আর ওই সাইডে একটা নালার সামনে দেখেছি কি অনেক লোক হাত পা ধুয়ে কি করছে, এখানে সামনের পাশে শুয়ে পড়েছে। কি করবে, সবাই এত ক্লান্ত যে যেখানে জায়গা পাচ্ছে সবাই শুয়ে পড়েছে এইভাবে। তারপর আমরা হেঁটে নেমে গাড়ি পাচ্ছিলাম না, এসেই শিব মন্দিরে বসেছিলাম।